এই যে যেভাবে বানাইলাম, বানানোর প্রশিক্ষণ পুরো ফ্রি। অল ইন্ডিয়া সব জায়গায় আমার প্রশিক্ষণ ফ্রি। যেখান থেকে আসবেন আমি প্রশিক্ষণ ফ্রি করে দিয়েছি, ফ্রি প্রশিক্ষণ পাবেন। মানে 100 বছর হয়ে গেছে, আরো 100 কেন, আরো 1000 বছরও চলবে জীবনে। আশা করি বন্ধ হবে না। সবার লাগে, সবার ঘরে ঘরে লাগবেই। আর এই ব্যবসা কোনো লসের কোনো সিস্টেমই নেই, লস হবেই না, এতে শুধু লাভই হবে। বাজারে বিক্রি করলে আপনি প্রত্যেক কেজিতে যে রেটেরই মাল বানান, পার কেজিতে মিনিমাম 20 টাকা লাভ করতে পারবেন পাইকারি হোলসেল করলে। 20 থেকে 22 টাকা একদম আরামসে লাভ করতে পারবেন। এই 10-এর মাল যদি আপনারা নিজেরা তৈরি করেন, হ্যাঁ, আপনারা 5 টাকা 4 আনার ভিতরে তৈরি করতে পারবেন। 10 টাকা বিক্রি, তাহলে বুঝেন কতটা লাভ, আপনারাই বুঝে নিন। ঠিক আছে, দেখেন একদম শুকনো ঝরঝরা আর একদম ফিনিশিং, একদম প্রচুর ফেনা হবে, প্রচুর। ফেলে দিন এগুলা, ঠিক আছে, আবার ফেনা হবে। হ্যাঁ আবার ফেনা হবে, ভরেই যাবে ফেনা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক অসাধারণ ব্যবসার আইডিয়া যা আপনি মেশিন ছাড়াই শুরু করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো ভারী মেশিন ছাড়াই খুব কম খরচে বাড়ি বসে শুরু করা যায় এই কাজ। সবচেয়ে বড় বিষয়, এই ব্যবসার চাহিদা 12 মাসই থাকে, আর কোনোদিনও কমবে না এমন একটি ব্যবসা। প্রতিদিনই মানুষ এই জিনিস ব্যবহার করে, তাই এর বাজার সবসময় তৈরি। এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো কি এই ব্যবসা, কি কি কাঁচামাল লাগে এই ব্যবসায়, কোথা থেকে পাবেন, কত খরচে বানানো যায়, আর কতটা লাভ হতে পারে। তো চলুন দেরি না করে জেনে নিই আজকের এই দারুণ ব্যবসার রহস্য। লাইভ লেসন স্টুডিওর পক্ষ থেকে আপনাদের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। নমস্কার স্যার, আমাদের দর্শক বন্ধুদের সাথে আপনার ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। দর্শকদেরও নমস্কার, আপনাদেরও নমস্কার। স্যার, আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি বলতেন। আমার নাম শেখ চাঁদ, আমার কোম্পানির নাম নাম্বার 1 ডিটারজেন্ট কোম্পানি। আচ্ছা, আপনি আজ আমাদের দর্শকদের কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন? আমি আজকে আপনাদের দর্শকদের এই ব্যবসার আইডিয়া দেখাচ্ছি যে নাম্বার 1 ডিটারজেন্টটা কিভাবে তৈরি হয় সেটা দর্শকদেরকে দেখাবো, শিখাবো ফ্রিতে। হ্যাঁ, আবার যদি আসেন আমার কারখানায় তাহলে আমি ফ্রিতে শিখিয়ে দেবো। এবং এই ডিটারজেন্ট কিভাবে বিক্রি করবেন, কত প্রতিশনে লাভ হবে, হ্যাঁ, কত টাকা লাভ হবে, সবকিছু হ্যাঁ এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং শিখাবো। স্যার, আপনি কবে থেকে এই সার্ফের ব্যবসা শুরু করেছিলেন? আমি মোটামুটি 8 বছর, 8.5 বছর ধরে এই সার্ফের ব্যবসাটা শুরু করেছি। আচ্ছা, এই ব্যবসা শুরু করার আগে আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন যে এই ব্যবসা শুরু করতে মোটামুটি কেমন ইনভেস্ট করতে হতে পারে? দেখেন, আমি তো শুরুতে বড় করে ইনভেস্ট করেছিলাম। আমি এই ব্যবসা শুরু করতে মোটামুটি আমি তো মেশিন পত্র করি নাই, হাতেই করেছি, হাতেই মাল করি, এখনো করি। হ্যাঁ, হাতেই লোকের করানো শিখিয়ে দেই। এবং এই ব্যবসা করতে মোটামুটি, হ্যাঁ, আমার সময় মোটামুটি এই ধরেন গোড়া 50,000 টাকা, 50,000 টাকার মতো আমি শুরু স্টার্টিং এ লাগিয়েছি। 50,000। আচ্ছা, এই 50,000-এর কমেও কি শুরু করা যায়? হ্যাঁ, 50,000-এর কমে শুরু করা যায়। এটা আপনার মোটামুটি 10, 15, 16, 20 এর থেকে শুরু করা যায়, অসুবিধা নেই। আচ্ছা, এই ডিটারজেন্ট তৈরির জন্য কি কি কাঁচামাল ও রাসায়নিক লাগে আপনি যদি বলতেন। হ্যাঁ, ডিটারজেন্টে মোটামুটি যা রাসায়নিক লাগে, হ্যাঁ, সেগুলো আমি যখন ডিটারজেন্ট বানাবো, একটু পরে আপনাদের ডিটারজেন্ট বানিয়ে দেখাবো। সব রাসায়নিক যা যা লাগে আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো, বলেও দেবো। আচ্ছা আচ্ছা, 1 কেজি ডিটারজেন্ট তৈরি করতে আনুমানিক কত খরচ হতে পারে? ওটা ডিটারজেন্ট কোয়ালিটি হিসাবে, মনে করেন যদি হাই কোয়ালিটি বানান, হ্যাঁ, মোটামুটি ওই 46 টাকা। সার্ফ এক্সেল কোয়ালিটি ব্লু কালার যদি বানান মোটামুটি 46 টাকা খরচা হবে। আর যদি আরো কমে বানান, সার্ফ এক্সেল না বানিয়ে যদি সানলাইট কোয়ালিটি বানান মোটামুটি 40-42 টাকা হবে। আর যদি লোকাল কোয়ালিটি বানান, যেমন সমিতি কোয়ালিটি বানান, তাহলে 36-এর ভিতরে মোটামুটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, বাজারে বিক্রি করলে প্রতি কেজিতে কত লাভ হতে পারে? বাজারে বিক্রি করলে আপনি প্রত্যেক কেজিতে যে রেটেরই মাল বানান, পার কেজিতে মিনিমাম 20 টাকা লাভ করতে পারবেন পাইকারি হোলসেল করলে। 20 থেকে 22 টাকা একদম আরামসে লাভ করতে পারবেন। আচ্ছা স্যার, এবার আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের এই সার্ফ তৈরির প্রক্রিয়াটা সংক্ষেপে একটু দেখান। ঠিক আছে, আমি সাপ বানানো আমি সংক্ষেপে যতটা পারি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি কিছুটা মাল বানিয়ে, হ্যাঁ, দর্শকদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রথম যে বানানোর প্রক্রিয়া সেটা আপনাদেরকে ওপেন দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা দেখেন কাস্টিক সোডা, এই দেখেন কাস্টিক সোডা। ঠিক আছে, এটা হাত দেবেন না, এটা 100 কেজিতে 1 কেজি লাগে। আমি একটু দিলাম, আপনাদের বানিয়ে দেখাবো। ঠিক আছে, এই কাস্টিক সোডাটা এই একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে ফার্স্টে। ঠিক আছে, এটা একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে কাস্টিক সোডাটা। আচ্ছা, এটা গুলে গেলি, আচ্ছা, এটা হলো নুন। আমরা যে নুন খাই সেই নুন না, এই দেখেন এটা নুন আর কি।
এটা কি নুন আছে? এটা হলো ইন্ডাস্ট্রিয়াল নুন আর কি, শুধু ডিটারজেন্ট তৈরি করার জন্য পাউডার নুন। আচ্ছা হ্যাঁ, এমনি অন্য খাওয়ার নুন দা ডিটারজেন্ট হয় না, ঠিক আছে। ফার্স্টে নুনটা দিবেন আর কি, ঠিক আছে। আমি আপনাদের অল্প 1 কেজি 2 কেজির মতো আন্দাজ করে বানিয়ে দেখাচ্ছি, মেপে দেখাচ্ছি না, কিছুটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। একদম সার্ফ এক্সেল কোয়ালিটি মাল বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে নুনটা দিলেন, এই যে কাস্টিক সোডাটা গুলিয়েছিলাম, কাস্টিক সোডাটা নুনের মধ্যে ঢেলে দিন, ঠিক আছে। এবার এটা, হ্যাঁ, হাত দিয়ে মিলিয়ে দিন, এটা নুন আর কাস্টিক সোডাটা হাত দিয়ে মিলিয়ে দিন, ঠিক আছে। এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যারা বেশি করবেন তারা কোদাল দিয়ে মেজে রেখে মিল করবেন, ঠিক আছে। আচ্ছা, এই নুন আর কাস্টিক সোডা হয়ে গেল। এবার এই সোডা এস, এই সোডা এস, আচ্ছা, এটা কি সার্ফ তৈরির মেইন জিনিস? হ্যাঁ, মেন জিনিস সোডা এস, ঠিক আছে। নুন, তারপরে সোডা এস, ঠিক আছে। তারপরে এই দেখেন ডলোমাইট, ডলোমাইট, ঠিক আছে। আচ্ছা, আর যখন আপনারা প্রশিক্ষণ নেবেন, ফ্রিতে শিখবেন, তখন তো আমি সবকিছু কোনটা কতটা কি লাগবে সব দেখাই দেবো। হ্যাঁ, পরিমাণটা তখন হ্যাঁ, তো আপনি পরিমাণটা তখন সব বলে দেবো। এটা সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আচ্ছা, এটা হলো SMS, কাপড় ছাপাইতে উপকার করে SMS, ঠিক আছে। আচ্ছা, এটা হলো SLES পাউডার, এই দেখেন কিরকম আছে SLES পাউডার, এটা ঠিক আছে। এটা SLES পাউডার, এটা কিছুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, SLES পাউডার। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ক্যালসিয়াম, দেখে নিন একটু ক্যালসিয়াম কিরকম। ক্যালসিয়াম, আসেন এদিকে। আচ্ছা, এই পাউডার গুলো সব হয়ে গেছে, পাউডার গুলো একটু মিলিয়ে দিন, একবার কোদাল দিয়ে একবার মিলিয়ে দিন, ঠিক আছে। পাউডার গুলো একবার মিলিয়ে দিন। তার মধ্যে এই যে সার্ফ এক্সেল বানাইতে গেলে সার্ফ এক্সেল কালার লাগবে, ঠিক আছে। কালারটাও এর মধ্যে দিয়ে দিন, ঠিক আছে, কালারটা দিয়ে দিন। এটা 100 কেজিতে মাত্র লাগে 50 গ্রাম, 100 কেজিতে 50 গ্রাম লাগে। এটা দিয়ে দিলেন, তাতে রং চলে আসবে, তাই এটা তো? রং চলে আসবে, খুব ফিনিশিং রং চলে আসবে। আচ্ছা, এবার লিকুইড জিনিস দিবেন। লিকুইড দুটো আছে, আমি এবার লিকুইড আইনে আপনাদের দেখাচ্ছি। এইটা, এই দেখেন, ক্যামেরা কাছে আনেন, দেখেন এটা অ্যাসিড সিলারি, এটা হলো অ্যাসিড সিলারি, ঠিক আছে। এবার অ্যাসিড সিলারি দিয়ে দিলেন। এবার একটু শ্যাম্পু দিয়ে দিবেন, এদিকে দেখাবেন, একদম ক্যামেরা দেখাই দিন আইসা, কোনো অসুবিধা নেই। এটা হলো শ্যাম্পু, SLS লিকুইড শ্যাম্পু, যে মাথায় মাখে সেই শ্যাম্পু, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল দুটো লিকুইড। এবার এটা মিক্স করে দিন, দেখেন কিরকম ফুলছে, এটা হ্যাঁ, এটা ফুলে যাচ্ছে। প্রক্রিয়া হচ্ছে, মালটা তৈরি হচ্ছে, দেখেন। এটা কত সময় লাগে প্রক্রিয়া হতে? এই 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 ফোলা হয়ে গেলি বাস, কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এটা তো জমাট বেঁধে রয়েছে। হ্যাঁ, জমাট বেঁধেছে, একদম শুকনো ঝরঝরা হয়ে যাবে, একদম একদম পুরো শুকনো ঝরঝরা হয়ে যাবে, এক্ষুনি ঝরঝরা হয়ে যাবে। দেখেন দেখেন কত হালকা হয়ে গেছে, ঠিক আছে। এক্ষুনি হয়ে যাবে, একদম শুকনো ঝরঝরা পরিষ্কার হয়ে যাবে। এবার একটু গরম হয়ে গেছে, অতিরিক্ত গরম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার পাবলিককে দেখাইনি, বুঝতে পারতো পাবলিক যে কত গরম হয়েছে। হ্যাঁ, একদম শুকনো ঝরঝরা হয়ে যাবে। এবার শুকনো ঝরঝরা, এটা একটু পরিমাণ মতো দেই নাই, মেপে দেই নাই, ঠিক আছে। আচ্ছা, এবার মালটা একটু ঢিলাপানা হয়েছে, মানে একটু নরম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবার শুকনো কেমিক্যাল আর একটু দিতে হবে, একটু সোডা আইস দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা। সোডা আইস দিয়ে দিলাম, মাল একদম শুকনো ঝরঝরা হয়ে যাবে এক্ষুনি। একদম কত সুন্দর কালার আসবে, দেখেন হ্যাঁ, একদম পুরো নীল কালার হয়ে নীল গেছে। কালার হয়ে গেছে। এবার এটা একটু, এই যে হয়ে গেল ডিটারজেন্ট, এবার হয়ে গেলে এবার 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 এটা একটু চেলে নেবেন, আচ্ছা, চালনিতে চেলে নেবেন, ঠিক আছে। আচ্ছা, চেলে নেবেন। এবার এই যে খুশবু আছে, হয়ে গেছে, এবার একটু খুশবু দিয়ে দিবেন। এটা কি আছে? খুশবু, সার্ফ এক্সেল খুশবু, একদম অরিজিনাল সার্ফ এক্সেল খুশবু। আচ্ছা,
গন্ধটা হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, 100 কেজিতে মাত্র লাগে 500 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এক ফোঁটা দিয়ে দেখাচ্ছি, আর লাগবে না, ওই যথেষ্ট। এবার যদি পাবলিক বলে যে আমাদের একটু খুশবুটা দেখান, সার্ফটা কিরকম খুশবু হয়েছে, ঠিক আছে, তাহলে আপনারা এমনি নাকের কাছে নিয়ে সঙ্গে দেখতে পারেন ভালো খুশবু হয়েছে। আসছে খুশবু, আসছে আপনাদের? হ্যাঁ, এই কমপ্লিট হয়ে গেল, সার্ফটা একদম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। হয়ে গেল তাহলে আমাদের সার্ফ। হ্যাঁ, এই এত সহজ, দেখেন একদম শুকনো ঝরঝরা আর একদম ফিনিশিং একদম। স্যার বেশ 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে হ্যাঁ, গেল। 5 মিনিটের মধ্যে তৈরি হলো সার্ফ এক্সেল। এবার এই যে কালার দানা কমপ্লিট হয়ে গেছে, এবার কালার দানা দিবেন। কালার দানা দিয়ে বেশি ডলবেন না, আচ্ছা, মিলাবেন না। এই আমি আপাতত 3 রকম কালার দানা দিলাম, ঠিক আছে, দিয়ে একটু মিক্স করে দিন, ঠিক আছে। এবার দেখুন ক্যামেরার সামনে কালার কত সুন্দর লাগছে দেখতে, একদম এই যে কালার একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই সার্ফটা কিরকম তৈরি হলো, কিরকম কোয়ালিটি হলো, ঠিক আছে। হ্যাঁ। আপনাদেরকে দর্শকদেরকে এটা একটু ছাপাই করে তো দেখাতে পারবো না, একটু ফেনা করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি যে এই সার্ফটা বানালেন, এবার এটা থেকে কতটা ফেনা কি হবে এটা দর্শক বন্ধুরা বুঝবে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই দেখেন আপনাদের সাপটা বানাচ্ছি, আপনাদের সামনেই ঢেলে দিচ্ছি, এই সাপটাই ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এটা ঢেলে দিচ্ছি, এই ঢেলে দিলাম, সবটা ঢেলে দিলাম। এবার এই দেখেন একটু সার্ফ তুলে নিলাম, বেশি না, এই সাবানে একটু সার্ফ তুলে নিলাম, এই যে হ্যাঁ। একটু, ঠিক আছে। আচ্ছা, এটা কিরকম, এতে কতটা ফেনা হচ্ছে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। প্রচুর ফেনা হবে, প্রচুর চাপ হবে, মালে কোনো রিপোর্ট আসবে না, দেখবেন। ফেনা শেষ করতে পারবেন না, অনেক প্রচুর ফেনা হবে একদম। একটুখানিতে তো কতটা ফেনা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, অনেক ফেনা হবে একদম। আপনারা নিশ্চিন্তে আমার সাথে ব্যবসা করতে পারেন, ভরসা করতে পারেন আমার আমার এই ইয়েতে কমেলি। প্রচুর ফেনা হবে, প্রচুর। ফেলে দিন এগুলা, ঠিক আছে। আবার ফেনা হবে। হ্যাঁ, আবার ফেনা হবে, ভরেই যাবে ফেনা, ফেনা হতেই থাকবে, সারাদিন ফেনা হতেই থাকবে, ঠিক আছে। বেশ, আশা করি পছন্দ হবে দর্শকের, ঠিক আছে। বেশ। এবার আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের দেখান আপনার কাছে কি কি কেমিক্যাল আছে। ঠিক আছে, এই দেখেন এগুলো সব এসিড সিলারি, সব ভর্তি, 50 কেজি একদম সিল মারা, ঠিক আছে। এগুলো সব এসিড সিলারি, সব এসিড সিলারি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা শ্যাম্পু আছে, এটা শ্যাম্পু একদম যে মাথায় মাখে, এই অরিজিনাল শ্যাম্পু, সব ডাব্বা এগুলো শ্যাম্পু আছে, ঠিক আছে, শ্যাম্পু আছে। আচ্ছা আসেন, ভিতরে আসেন, দেখেন এটা পুরো সুটার লাট, সোটাইস, যে আপনাদেরকে সোটাইস বানিয়ে দেখাইলাম ডিটারজেন্ট, এগুলো সব সোটাইসের লাট, পুরোটা সোটাইস। আর এটা তো আপনাদের দেখাইছি, হ্যাঁ, এসএলএস পাউডার, এর ফুটে এসএলএস এর লাট, এটা এসএলএস এর লাট এটা। আচ্ছা, ওটা ইন্ডাস্ট্রিয়াল সল্টের লাট, ইন্ডাস্ট্রিয়াল সল্টের লাট, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ক্যালসিয়ামের লাট, অঢাল অঢাল ক্যালসিয়ামের লাট এগুলো। আচ্ছা, এগুলো এসএমএস এর লাট, এসএমএস, যে এসএমএস দিলাম কাপড় ছাপায়, এসএমএস এর লাট। আসেন, আচ্ছা, এগুলো হচ্ছে যে কালার দানা দিলাম, এগুলো সব রেডি করা আছে, লোকের অর্ডার হবে যাবে। যেমন এই একটা ব্লু কালার আছে, হ্যাঁ, এই একটা দেখেন কমলা লেবু কালার আছে। আচ্ছা, এই একটা লাল কালার আছে, কি সুন্দর দেখছেন, লাল কালার, ঠিক আছে। এই একটা চকলেট কালার আছে, ঠিক আছে। এগুলো সব ই করে রেখেছি, লোকের যাবে, এগুলো অর্ডার আছে। আচ্ছা, ভিতর থেকে আসেন, এখানে দেখেন এই যে ডলোমাইট আছে, সোডিয়াম সালফেট, এই সালফেটটা একটু কাছে থেকে দেখাই দিন ওখান থেকে, হ্যাঁ, সালফেটটা একটু লেখাটা একটু দেখাই দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোডিয়াম সালফেট, এটা পুরো পুরো সালফেট। আচ্ছা, এখানে এই যে ডিটারজেন্ট সব প্যাকিং করা অর্ডার রয়েছে, এগুলো এইটা 10-এর মাল। এই 10-এর মাল যদি আপনারা নিজেরা তৈরি করেন, হ্যাঁ, আপনারা 5 টাকা 4 আনার ভিতরে তৈরি করতে পারবেন, 10 টাকা বিক্রি, তাহলে বুঝেন কতটা লাভ, আপনারাই বুঝে নিন, ঠিক আছে। এটা সব লাটে ই করা আছে। আচ্ছা, এই যে এদিকেও আছে, দেখেন এদিকেও ভর্তি আছে, সব নাম্বার ওয়ান সব, ঠিক আছে। চেন মাল এখানে রেডি আছে, দেখেন চেন। স্যার এই ব্যবসা করার জন্য তাহলে তো প্যাকেজিংটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্যাকেজিং আমাদের কাছে সব পেয়ে যাবেন। এই দেখেন এখানে 500 মাল লাট দেখান, 500 মাল এখানে পুরো লাট একদম ই করা আছে, একদম প্যাকিং করা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে ব্যাক 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 পিটে উঠে দেখে দিন 500 মাল, ঠিক আছে।
এখানে দেখেন এই যে 1 কেজির মাল লট ভর্তি একদম 1 কেজির মাল এগুলো 1 কেজি পুরো কেজির মাল এগুলো ঠিক আছে মাল অঢাল মাল মালের অভাব নাই। আচ্ছা এখানে দেখেন প্যাকেট এই দেখেন প্যাকেট পুরো বস্তা ভর্তি প্যাকেট দেখেন পুরো বস্তা ভর্তি প্যাকেট পুরো। স্যার তাহলে এই কাজে বিশেষ কোনো মেশিন দরকার নাকি হাতে থেকেই তৈরি না করা সম্ভব? মেশিনের দরকার নেই হাতেই হয়ে যাবে। দেখেন একটা মেশিন করতে গেলে এখন বর্তমান বাজারে মিনিমাম 1.5 লাখ টাকা লাগবে, এবার জায়গা লাগবে, কারেন্ট লাগবে, অনেক টাকার ব্যাপার আছে। আচ্ছা এগুলা আপনি পরে করতে পারবেন, মেশিন করার টাকা লাগানো আপনি টাকা থাকলে আপনি লাগাবেন, অত কোনো আমার আপত্তি নেই। কিন্তু এখন আপনি হাতে মাল করে হ্যাঁ মিনিমাম আপনি দিনে 500 কেজি মাল আরামসে হাতে তৈরি করতে পারবেন একটা লেবারে। এবার 500 কেজি মাল যদি আপনি 5 দিনে বিক্রি করেন হ্যাঁ মিনিমাম আপনি 10 থেকে 12 হাজার টাকা মিনিমাম লাভ হবে, পার কেজিতে 20 থেকে 22 টাকা লাভ হবে। এই দেখেন এগুলো সব রেডি মাল বস্তা বস্তা সব কমপ্লিট করা মাল রয়েছে, এগুলো অর্ডার দিলে মাল পেয়ে যাবেন। স্যার এটা তো চিরাচরিত ব্যবসা, গত 100 বছর ধরে এই ব্যবসা হয়ে আসছে, তো এই ব্যবসার মার্কেটিংটা কেমন, মানে বাজারে টিকে থাকাটা কি কঠিন? না এই ব্যবসা মানে 100 বছর হয়ে গেছে, আরো 100 কেন আরো 1000 বছরও চলবে জীবনে, আশা করি বন্ধ হবে না। সবার লাগে, সবার ঘরে ঘরে লাগবেই। আর এই ব্যবসা কোনো লসের কোনো সিস্টেমই নেই, লস হবেই না, এতে শুধু লাভই হবে। স্যার এই ব্যবসার জন্য কাঁচামাল তাহলে সবকিছু আপনার কাছ থেকে পাওয়া এই যাবে? ব্যবসা করতে গেলে কাঁচামাল সবকিছু আমার কাছে পাবেন, এবং এই যে যেভাবে বানাইলাম বানানোর প্রশিক্ষণ পুরো ফ্রি, অল ইন্ডিয়া সব জায়গায় আমার প্রশিক্ষণ ফ্রি, যেখান থেকে আসবেন আমি প্রশিক্ষণ ফ্রি করে দিয়েছি, ফ্রি প্রশিক্ষণ পাবেন। আচ্ছা দর্শক বন্ধুরা আপনার কাছে এসে প্রশিক্ষণ নিতে চাইলে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে আপনার এখানে আসবে? হ্যাঁ আমার এখানে আমার ঠিকানা হচ্ছে ইস্ট বেড়াবাড়ি আর গোপালপুর রাজারহাট। যদি কলকাতা শিয়ালদা থেকে আসেন 217 বাস ধরে বেড়াবাড়ি লাস্ট স্টপেজ আসবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে LR30 ধরে কৈখালি আসবেন, কৈখালি থেকে অ্যাভেলেবেল গাড়ি আছে বেড়াবাড়ি। এখানে গাড়ি আসা যাওয়ার কোনো আশা করি কোনো রকম অসুবিধা নেই। স্যার ডিটারজেন্টের কোয়ালিটি বজায় রাখতে কি কি বিষয় খেয়াল রাখা দরকার? ডিটারজেন্ট কোয়ালিটি বজায় রাখতে মোটামুটি শ্যাম্পুর খেয়াল রাখতে হবে, অ্যাসিড সিলারি সোডা, এই 3টা জিনিস একদম খেয়াল রাখতে হবে। 3টাই হলো মেন কাজ, মেন কর্ম। আচ্ছা তাহলে ছোট পরিসরে ঘরে বসে এই ব্যবসা শুরু করা যায় কি? হ্যাঁ ছোট পরিসরে ছোট করে ঘরে বসে করা যায়। আপনারা এসে যদি মানে কেমিক্যাল নিয়ে করেন অল্প নিয়েও করতে পারবেন। স্যার এই ব্যবসা শুরু করার জন্য কি কোনো লাইসেন্স বা অনুমতি লাগে? না লাইসেন্স অনুমতির কোনো দরকার নাই। আপাতত আমরা যে লাইসেন্স অনুমতি নিয়েছি, আমাদের যে প্যাকেট আছে খাম আছে ঠিক আছে, আমাদের যে প্যাকেট খাম আছে আমাদের লাইসেন্স অনুমতি করাই আছে। আমাদের প্যাকেটে খামে করলে আপনাদের অনুমতি নিতে হবে না। আর যদি আপনারা নিজেরা প্যাকেট করে খাম করে করেন তার জন্য 2 বছর ছাড় আছে, 2 বছর পরে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা নতুন যারা উদ্যোক্তা তারা তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? নতুন যারা উদ্যোক্তা তাদের তো পরামর্শ দিব যে আপনারা স্টার্টিং করুন, শুরু করুন, আশা করি লাভবানই হবেন। এই ব্যবসায় কোনোদিন আজ পর্যন্ত কেউ লস খায় নাই আজ। যারা একেবারেই নতুন তাদের জন্য এই সার্ফের ব্যবসা কি লাভজনক হতে পারে? হ্যাঁ যারা একেবারে নতুন অবশ্যই সার্ফের ব্যবসা তাদের জন্য লাভজনক হতে পারে। তো ধন্যবাদ স্যার আমাদের লাইফ স্টুডিওকে নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা আপনাদেরও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।